আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অষ্টম শ্রেণীর অনুশীলনী 10.2 এর সমস্যা 5 নং। আর একই প্রশ্ন দশম শ্রেণীর অনুশীলনী 8.1 এর সমস্যা 7 নং। সমস্যাটি হলো আমাদেরকে বলছে দেখাও যে বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে দুটো জ্যা থাকবে, এর মধ্যে বৃহত্তম জ্যাটি বড় যে জ্যাটা থাকবে ওটা ক্ষুদ্রতম জ্যা অপেক্ষা কি কেন্দ্রের নিকটতর, অর্থাৎ কি বড় যে যেটা হবে সেটা কি কেন্দ্রের কাছে থাকবে, নিকটতর থাকবে। তাহলে আমরা একটা বৃত্ত নিই, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম। এখানে আমাদেরকে দুটো যা নিতে হবে, একটা বড় যা একটা ছোট যা। এবি একটা বড় যা নিলাম আর সিডি একটা ছোট যা নিলাম। এখন বৃত্তের কেন্দ্র হলো ও। এখন আমাদেরকে যেটা করতে হবে, দূরত্ব নির্দেশ করার জন্য কেন্দ্র ও থেকে এখানে একটা এবির উপর একটা লম্ব আঁকতে হবে, ওই একটা লম্বা আঁকতে হবে, আর ও থেকে সিডির উপরে ও এফ একটা লম্বা আঁকতে হবে। তাহলে ও ই এবং ও এফ কি করতেছে, কেন্দ্র থেকে কি করতেছে, এবি যায় এবং কি সিডি যায় এর দূরত্ব নির্দেশ করতেছে। আমাদেরকে প্রমাণ করতে হবে কি এই যে ওইটা হবে কি ও এফ থেকে ছোট, অর্থাৎ কি এই যে এই দূরত্বটা হলো কি এই দূরত্ব থেকে ছোট। তাহলে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি যা, যেখানে এবি হলো সিডি থেকে বড়, এবিটা হলো কি সিডি যা থেকে বড় যা। ও থেকে ও এর একটা লম্ব আঁকবো আমরা এবির উপরে, এবং ও এফ একটা লম্ব আঁকবো আমরা সিডির উপরে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে ও এটা হলো কি ও এফ থেকে ছোট, ওইটা হবে কি ও এফ থেকে ছোট, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। অর্থাৎ যেহেতু এটা যে দূরত্ব নির্দেশ করতেছে, তাহলে এটা হলো কি ছোট, তাহলে কি এটা কেন্দ্রের কাছাকাছি থাকবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে ও এ আর ও সি যোগ করতে হবে। অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এখন আমরা প্রমাণে যাই। দেখো এখানে যোগ করার পরে দুটো ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ হলো এ ও ই। এই যে এই ত্রিভুজটা এখানে লম্ব ছিল, তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, আর ও একটা এখানে লম্ব হওয়ার কারণে এটা হলো কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ ও ই হলো একটা সমকোণী ত্রিভুজ, সি ও এফ হলো কি আর একটা সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এখন ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, পিথাগোরাস বলছিল, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান কি হবে, বাকি যে দুটো বাহু থাকবে ওই দুটো বাহুর উপর কি বর্গের সমষ্টির সমান হবে। তো এখন দেখো এই যে এ সমকোণী ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এ ও ই এ সমকোণী ত্রিভুজে
সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণ এটা, তাহলে এখানে অতিভুজ হলো কি ও এ। তাহলে আমরা লিখতে পারি ও এ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর কি বর্গের সমষ্টির সমান হবে। তাহলে ও এ স্কয়ার ইকুয়াল টু হবে এ স্কয়ার যোগ ও ই স্কয়ার। আবার একইভাবে ত্রিভুজ যদি আমরা সি ও এফ নিই, এই ত্রিভুজের মধ্যে এটা হলো সমকোণ, তাহলে এটা হলো কি সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ। ওসি হলো কি অতিভুজ। এখন আমরা লিখতে পারি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা ও এফ স্কয়ার যোগ কি সি এফ স্কয়ার। ওসি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা ও এফ স্কয়ার যোগ কি সি এফ স্কয়ার। তাহলে এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি। এখন আমরা জানি কি একই বৃত্তের ব্যাসার্ধগুলো কি হয় পরস্পর সমান হয়। তাহলে এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে ও এ এটা হলো কি একটা ব্যাসার্ধ, ও সি হলো কি একটা ব্যাসার্ধ। সেই অনুসারে কি ও এ আর ও সি কে আমরা কি বলতে পারি সমান বলতে পারি। তাহলে দেখো এখানে লিখতে পারি আমরা কিন্তু ও এ আর ও সি সমান, কি জন্য সমান হবে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলে কি হবে এরা সমান হবে, ও এ আর ও সি সমান হবে। এখন আমরা এখানে উভয়পক্ষে বর্গ করি, ও এ স্কয়ার যোগ ও সি স্কয়ার, উভয়পক্ষে কি করলাম বর্গ করলাম, বর্গ করে। এখন দেখো এখানে ও এ স্কয়ার ইকুয়াল টু কি হয়েছে ও সি স্কয়ার হয়েছে। এখন ও এ স্কয়ারের পরিবর্তে ও স্কয়ারের মানটা আমরা বসাতে পারি। কি বসাতে পারি, ও স্কয়ার সমান আমরা কি পেলাম এ স্কয়ার যোগ ও ই স্কয়ার। আর ও সি স্কয়ারের পরিবর্তে ও সি স্কয়ারের মান বসাতে পারি আমরা। ও সি স্কয়ার সমান কি পেয়েছি আমরা ও এফ স্কয়ার যোগ সি এফ স্কয়ার। তাহলে ও সি স্কয়ারের পরিবর্তে লিখবো ও এফ স্কয়ার যোগ সি এফ স্কয়ার। তাহলে আমরা মানগুলো বসালাম। এখন এখানে আমরা একটু পক্ষান্তর করে নিব, এই যে এই স্কয়ার থেকে আমরা সি এফ স্কয়ার, এই আর সি এফ কে একদিকে নিয়ে আসবো, এই স্কয়ার এটাকে যদি সি এফ কে যদি আমরা এদিক থেকে সি এফ স্কয়ার কে যদি আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে আনি, লিখতে হবে কি মাইনাস সি এফ স্কয়ার ইকুয়াল টু ও এফ স্কয়ার থাকলো এখানে, আর ওই স্কয়ার কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে কি হবে মাইনাস ও ই স্কয়ার। তাহলে এখানে কি হলো, আমরা এই যে সিএফ টাকে এদিক থেকে এদিকে নিয়ে আসলাম, এদিকে প্লাস ছিল, এখানে আসার পর মাইনাস হয়ে গেল, পক্ষান্তর করছে আর মাইনাস হয়ে গেল, আর এটা প্লাস থেকে এটাও কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমরা লিখতে পারি, আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন যা এর উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দেখো এই যে কেন্দ্র থেকে কেন্দ্র ও থেকে এবি ব্যাসভিন্ন একটা জ্যা ছিল, আমরা ওই লম্ব নিলাম, তাহলে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কি সমান দুই ভাগে ভাগ করে। এখানে এই আর কি হবে বিই সমান হবে। তাহলে যেহেতু কি ওই লম্ব এবি, সুতরাং আমরা এখানে কি লিখতে পারি এই এবং বি হলো কি পরস্পর সমান। আর আমরা এবি কে লিখতে পারি কি এই এর কয় গুণ দ্বিগুণ লিখতে পারি। এটা আর এটা কি সমান, কারণ কি সমদ্বিখণ্ডিত করছে।
তাহলে এইটা হবে কি পুরোটার দ্বিগুণ, পুরোটা হবে কি এই যে এই এর কি দ্বিগুণ। এবি সমান লিখতে পারি কি আমরা 2AE। এখন একইভাবে ওএফটা হলো কি, ওএফ কার উপর লম্ব ছিল, সিডির উপর লম্ব। তাহলে সিডির উপর লম্ব হওয়ার কারণে এখানে সমদ্বিখণ্ড তৈরি করছে। সিএফ এবং কি ডিএফ সমান, সিএফ সমান ডিএফ। আর পুরো সিএফটা কি, সিডিটা কি হবে, পুরো সিডিকে আমরা লিখতে পারি কি সিএফ এর কয় গুণ, দ্বিগুণ লিখতে পারি। কি লিখতে পারি 2CF লিখতে পারি। এখন দেখো আমাদের দেয়া ছিল এবি যা কি ছিল সিডি থেকে বৃহত্তর ছিল, বিশেষ অবস্থা আমরা লিখছিলাম যে কি এবি গ্রেটার দ্যান সিডি। কল্পনা অনুসারে এবি ছিল কি সিডি থেকে বড় ছিল, এবি কি ছিল সিডি থেকে বড় ছিল। তাহলে এখন এখানে এবির পরিবর্তে আমরা এবির মানটা বসাই, কত, এবি সমান কি আছে 2AE আছে, আর সিডির সমান পরিবর্তে কি সিডির মান বসালে কত হবে 2CF। এখানে আমরা এবির পরিবর্তে এবির মান বসাইছি কত 2AE, আর সিডির পরিবর্তে সিডি এর যে মানটা আছে ওই মানটা বসে কত 2CF। এখন উভয় থেকে আমরা কি বাদ দিতে পারি 2 বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকে A থাকে, আর এখানে কি থাকবে CF থাকবে। এখন আমরা উপপক্ষে বর্গ করি, উপপক্ষে বর্গ করব, বর্গ করলে কি হয় এখানে A স্কয়ার গ্রেটার দ্যান CF স্কয়ার। উপপক্ষে কি করলাম আমরা বর্গ করে। এখন দেখো আমরা যদি এটাকে পক্ষান্তর করি, এটা দিকে প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কি AE স্কয়ার মাইনাস CF স্কয়ার, আর ডান পক্ষে থাকবে কি 0 থাকবে। তাহলে আমরা কি পেলাম A স্কয়ার মাইনাস CF স্কয়ার গ্রেটার দ্যান কি 0। এখন দেখো 1 নং সমীকরণের দিকে লক্ষ্য করো, 1 নং সমীকরণ আমরা বের করে নিয়েছিলাম A স্কয়ার মাইনাস CF স্কয়ার সমান কি OF স্কয়ার মাইনাস OE স্কয়ার। তাহলে আমরা এখানে A স্কয়ার মাইনাস CF স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি OF স্কয়ার মাইনাস OE স্কয়ার লিখতে পারি। তাহলে এটা পরিবর্তে আমরা এখন এটা বসাবো কি OF স্কয়ার মাইনাস OE স্কয়ার। 1 নং সমীকরণ থেকে আমরা মানটা বসালাম। এখন দেখো এই যে এই মাইনাসটা এদিকে মাইনাস আছে, এই অসমতা চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে। এখানে লিখতে পারি কি OF স্কয়ার গ্রেটার দ্যান OE স্কয়ার লিখতে পারি। OF স্কয়ার গ্রেটার দ্যান কি OE স্কয়ার, এদিকে মাইনাস ছিল ওদিকে যাওয়ার পরে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এখন উপপক্ষ থেকে কি করতে পারি আমরা বর্গ বাদ দিতে পারি, এখান থেকে স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে, উপপক্ষ থেকে আমরা কি করলাম বর্গ বাদ দিয়ে দিলাম, অর্থাৎ কি বর্গমূল করলাম। তাহলে এখানে কি থাকবে OF থাকবে, আর এখানে থাকবে কি OE, এখানে থাকবে OF আর এখানে থাকবে কি OE। তাহলে দেখো এখানে কি হলো ওইটা কি OF থেকে বড়, ওই যদি OF থেকে বড় হয় তাহলে কি ওই OFটা হলো কি ওই থেকে বড়, তাহলে কি দাঁড়ালো ওইটা হলো কি OF থেকে ছোট, কারণ এটা যদি এটা থেকে বড় হয় তাহলে এটা হবে কি এটা থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি OE লেস দ্যান OF, OE লেস দ্যান OF। এটা আমরা কি বলছিলাম প্রমাণ করব, প্রমাণিত।